আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আরও একটা প্র্যাকটিস সেট, এবং এটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে প্র্যাকটিস ক্লাস 6 এটা। এবং আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, আজকে আমরা কোনো মিক্সড কোশ্চেন আলোচনা করবো না। আগের ভিডিওগুলোতে আমরা মিক্সড কোশ্চেন আলোচনা করেছি। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এসএলএসটি এক্সামের জন্য, শুধু এসএলএসটি নয়, মানে প্রত্যেকটা এক্সামের জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলো বা একটা টপিক যাই বলো। তো তোমাদের পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আগের ভিডিওগুলোতে আমরা ভালো ভালো কনসেপ্ট যেমন শিখেছি, আজকের ভিডিওতে আরও নতুন কিছু কনসেপ্ট জানবো, নতুন কিছু শিখবো আজকের ভিডিওতে। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্র্যাকটিস ক্লাস হচ্ছে 6। ওকে, আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এখানেও আমরা খুব সুন্দর সুন্দর কনসেপ্ট আজকে আলোচনা করেছি। আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নেবো আজকের ভিডিওর। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন আছে, হোয়াট হি অ্যান্ড হিজ কলিগস নিড ড্যাশ আ মোর থরো আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রোটোকল। ওকে, তো এখানে অন্যান্য দিনের মতো এখানের প্রশ্নগুলো তোমাদের মেনশন করা থাকে যে কোনটা কোন জায়গা থেকে, মানে কোন গ্রামারের কোন টপিক থেকে নেওয়া হয়েছে। বাট আজকে থাকবে না, কারণ আমি বলেই দিলাম আজকে আমাদের সমস্ত প্রশ্নটাই হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বও হবে প্লুরাল, আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও হবে সিঙ্গুলার। এটাই হচ্ছে বেসিক নিয়ম। তো এখানে সবথেকে প্রথম জিনিস আমাদের ফার্স্ট কোশ্চেনটা আছে। এখানে আমাদের মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খেলা হচ্ছে সাবজেক্টটাকে ভালোভাবে চুজ করা। সাবজেক্টটা চুজ করতে পারলে আমরা সেই অনুযায়ী ভার্বটাকে বসাবো। ঠিক আছে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। তো এখানে কোনটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হোয়াট হি অ্যান্ড হিজ কলিগ নিড। দেখো এইটা যদি তোমরা দেখো, তোমরা যারা ক্লজ সম্পর্কে মোটামুটি জানো, ক্লজ তোমাদেরও খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেখান থেকেও প্রশ্ন হবে। তো এখানে হোয়াট হি নিড অ্যান্ড হিজ কলিগস, এই পুরোটা হচ্ছে একটা কি বলো তো, এটা হচ্ছে একটা নাউন ক্লজ আছে এখানে। দেখো নাউন ক্লজ সাধারণত সেন্টেন্সে কি হয়, নাউন ক্লজ সেন্টেন্সের নাউন হিসেবে কাজ করে এবং সেটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে। এখানে পুরো এটার একটা নাউন ক্লজ। এবং নাউন ক্লজ তোমরা যদি দেখো সাধারণত এই যে হোয়াট, হোয়াই, হু এই ধরনের সেন্টেন্স দিয়ে শুরু হয়ে থাকে। ঠিক আছে, যেখানে ভাব থাকে, সাবজেক্ট থাকে, সেটা মিলে হয় নাউন ক্লজ। তো এটা পুরোটা, এই সেন্টেন্সটা এটা পুরোটা হচ্ছে একটা নাউন ক্লজ এখানে। এবং এই সেন্টেন্সের জন্য এটা হচ্ছে সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমাদের ভার্বও হবে সিঙ্গুলার। তো এখানে আর তো প্লুরাল আছে, ঠিক আছে, বাকিগুলো সিঙ্গুলার। এখানে হ্যাজ বিন হবে না, কারণ এখানে প্যাসিভ সেন্সে যাচ্ছে না, অ্যাক্টিভ সেন্সে হবে। এবার প্রশ্ন হচ্ছে ইজ হবে না ওয়াজ হবে। তো এখানে দেখো নিড আছে, নিড মানে এটা আমাদের অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, তাহলে আমাদের এখানে প্রেজেন্ট বসালেই সেটা বেটার হবে। তাই এখানে ইজ হয়ে যাবে সঠিক আনসার। ফার্স্ট কোশ্চেনের জন্য সঠিক আনসার অপশান এ। ঠিক আছে, চলো বোঝা গেল আশা করি। এটা কিন্তু নাউন ক্লজের যখন আলাদা ভিডিও হবে তখন আরও ভালোভাবে আমরা আলোচনা করব। নাউন ক্লজ তারপরে হচ্ছে আমাদের যে ক্লজগুলো আছে, এখানে আলোচনা করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 2, দ্য টিম অফ রিসার্চার্স ড্যাশ প্রিপেয়ারিং দ্য ফাইনাল ড্রাফট। আচ্ছা, এই টিমটা খুব ইম্পর্টেন্ট একটা আমাদের ওয়ার্ড মনে করো। এই টিমটাকে আমরা ঠিক আছে, এই টিম এটাকে আমরা সিঙ্গুলার হিসাবেও ব্যবহার করতে পারি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা প্লুরাল হিসাবেও ব্যবহার করতে পারি। তো যেখানে সিঙ্গুলার হবে আমাদের সেখানে সিঙ্গুলার ভার্ব, যেখানে প্লুরাল হবে সেখানে প্লুরাল ভার্ব নেবে। এইবার আমি তোমাদের দুটো সেন্টেন্স লিখে দেখাচ্ছি। দেখো এখানে আমি দুটো সেন্টেন্স লিখছি আগে, তারপরে আমরা এই কোশ্চেনে আসছি। আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি এখানে লিখছি, a team of players is অথবা are, a team of players is are coming here। আমি এখানে আরেকটা সেন্টেন্স লিখব, a team of players, এখানেও is অথবা are coming from many directions।
মেনি ডিরেকশনস। দেখো এখানে মোটামুটি একই জিনিস, আর টিম অফ প্লেয়ার্স ইজ আর, এখানেও আর টিম অফ প্লেয়ার ইজ আর। এবার আমাদের এখানে এই টিমটার কিন্তু দুটোভাবে ব্যবহার হয়েছে, এক জায়গায় সিঙ্গুলার হয়েছে, এক জায়গায় প্লুরাল হয়েছে। তো সেই অনুযায়ী আমাদের ভার্ব চেঞ্জ হবে। তো এখানে প্রশ্ন হচ্ছে কোন জায়গায় সিঙ্গুলার কোন জায়গায় প্লুরাল, এটা তোমাকে সেন্টেন্স বুঝে বা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এগুলো তোমাদেরকে কিন্তু মানে জানতে হবে আর কি। তো সেই অনুযায়ী আমাদেরকে ভাবটা বসবে। তো প্রথম সেন্টেন্সে যদি দেখি, আর টিম অফ প্লেয়ার্স ইজ আর কামিং হেয়ার, এখানে দেখো একটা টিমের হোল টিমকে বোঝাচ্ছে, একটা টিমের প্লেয়াররা এখানে আসছে, ঠিক আছে, হোল টিমটা এখানে আসছে। এখানে টিম হচ্ছে একদম পুরোপুরি একটা মানে একটা গ্রুপ হিসাবে কাজ করছে, একদম মানে একটা হোল সমগ্র টিমটাকে বোঝাচ্ছে। তাই এখানে টিম কিন্তু, এখানকার টিম কিন্তু সিঙ্গুলার, এখানকার টিম সিঙ্গুলার। তাই আমাদের ভার্বও হবে, কিন্তু আমাদের ভার্বও হবে সিঙ্গুলার, ইজ হবে সঠিক আনসার, এখানে আর কিন্তু হবে না। কিন্তু আমরা যদি সেকেন্ড সেন্টেন্সটা দেখি, আর টিম অফ প্লেয়ার্স ইজ আর কামিং ফ্রম মেনি ডিরেকশনস, এখানে কি হবে বলো, কি হবে তাহলে এখানে, আর টিম অফ প্লেয়ার ইজ আর কামিং ফ্রম মেনি ডিরেকশনস, এখানে কী হবে বলো তো, ইজ আর হবে। আচ্ছা আমি এই সেন্টেন্সটা আপাতত বাদ রাখছি, আমি এখানে যদি আরও একটা সেন্টেন্স লিখছি, মানে এটা তোমাদের আমার মতে মনে হচ্ছে এটা তোমাদের ক্ষেত্রে একটু জটিল হয়ে যাবে, সেজন্য আমি আর একটা সেন্টেন্স আর দুটো সেন্টেন্স লিখছি এখানে, ছোটো ছোটো সেন্টেন্স হবে। দেখো আমি এরকম লিখছি, দ্য টিম ইজ আর, এই দুটো সেন্টেন্সের দ্বারাই বোঝাতে তোমাদের একটু জটিল লাগতে পারে, তাই আমি সহজে বোঝানোর চেষ্টা করছি। দ্য টিম ইজ আর উইনিং, ঠিক আছে। আমি এখানে আরেকটা এরকমই সহজ একটা সেন্টেন্স লিখব, দ্য টিম ইজ আর আর্গুইং, ইজ আর আর্গুইং, হ্যাঁ এটা আর্গুইং অ্যামং দেমসেলভস, অ্যামং দেমসেলভস। এইবার দেখো এটা আপাতত বাদ রাখো, এই সেন্টেন্স দুটো আপাতত বাদ রাখো। দ্য টিম ইজ আর উইনিং, এখানে বলো তো দ্য টিম ইজ হবে না আর হবে, এখানে দেখো দ্য টিম সমগ্র টিমটাকেই বোঝাচ্ছে, একদম মানে হোল একটা টিম কাজ করছে। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এই যে টিমের মেম্বার্সদের কিন্তু একটা ক্লু দিয়ে দিয়েছে, এখানে দেখো এই যে দেমসেলভস, ঠিক আছে, অ্যামং দেমসেলভস, মানে এখানে অ্যাকচুয়ালি টিমের প্রত্যেকটা মেম্বারের একটা ক্লু দিচ্ছে, ক্লু দিয়ে বোঝাচ্ছে। এটা তোমাকে কিন্তু সেন্টেন্স পড়ে বুঝতে হবে। তাই এখানকার টিম হচ্ছে সিঙ্গুলার, এখানকার টিম সিঙ্গুলার, কিন্তু এখানকার টিম হচ্ছে প্লুরাল। কেন প্লুরাল? দ্য টিম ইজ আর আর্গুইং অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে তারা আর্গু করছে, তো নিজেদের প্রত্যেককে বোঝাচ্ছে এখানে, ঠিক আছে, টিমের প্রত্যেককে বোঝাচ্ছে, তাই এটা হবে প্লুরাল। এখানে আর হবে সঠিক আনসার, ইজ নয়, এখানে ইজ হবে সঠিক আনসার, আর নয়, ঠিক আছে। এই সেন্টেন্স দুটো আমি বাদ দিয়ে দিলাম, প্রথমটা এটা বাদ দিয়ে দিলাম, এই দুটো দেখো, দ্য টিম ইজ এখানে দ্য টিম আর। আশা করি ক্লিয়ার করতে পেরেছি, একটু টাইম নিয়ে নিলাম জায়গাটা। এরকম কিন্তু আরও কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে, শুধুমাত্র এই টিম দিয়ে নয়, কিছু কিছু ওয়ার্ড আছে, আর সেগুলো নাউনের ক্লাসে, এগুলো অ্যাকচুয়ালি নাউনের মধ্যে পরে ভালোভাবে আলোচনা করা যাবে তখন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখবো, এখানে অনেকটাই টাইম নিয়ে ফেললাম। কোশ্চেন নাম্বার 3, দ্য সিইও টুগেদার উইথ হার অ্যাসিস্ট্যান্টস dash schedule to attend the press conference, এখানে আমাদের সাবজেক্ট কোনটা, এই যে টুগেদার উইথ অ্যালং উইথ, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, ইন অ্যাডিশন টু, ওকে, ইন অ্যাডিশন টু, এই ওয়ার্ডগুলো দিয়ে যখন তোমরা দেখবে, এরকম সাধারণত আমরা পড়ি না, রমেন উইথ হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, বা রমেন বা মনে করো রাম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, এরকম আমরা পড়ি। তো মোটামুটি এই যে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এরকম ওয়ার্ডগুলো দিয়ে যখন দুটো সাবজেক্টকে যুক্ত করা হয় বা দুটো নাউন বা প্রোনাউনকে যুক্ত করা হয়, তখন কিন্তু এদের আগে যেটা বসবে, যে নাউনটা বসবে, এরা মনে করো লিঙ্কার হিসেবে কাজ করছে, এদের আগে যেটা বসবে সেটাকে আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে গণ্য করব। সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। এদের পরে কি থাকবে আমরা সেটা দেখব না, সেটা দেখব না, ঠিক আছে। আগে কি আছে সেইটা হিসেবে আমরা সাবজেক্টটা বসাবো। ঠিক এরকমই আমি তোমাদের আরও একটা ক্ষেত্রে বলেছিলাম, এই যে নিদার নর, ঠিক আছে,
ইদার অর, নট অনলি বাট অলসো, এর ক্ষেত্রে কিন্তু নিয়মটা ঠিক এর নিয়মের উল্টো ছিল। আমরা বলেছিলাম এরকম দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকবে তখন এই নিদার নর আর ইদার অর, নট অনলি বাট অলসো, এদের ভার্বের পাশে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী আমাদের মানে ভাবটা বসবে। ঠিক আছে, যাই হোক এই প্রসঙ্গ এখন আসছি না, এটা আপাতত বাদ রাখো। এই যেটা বললাম এটা মাথায় রাখবে, এই যে টুগেদার উইথ এগুলো দিয়ে আগের যে জায়গাটা, আগের যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী আমরা ভাবটা বসাবো। তো এখানে দেখো টুগেদার উইথ আছে, এখানে টুগেদার উইথ হার অ্যাসিস্ট্যান্টস, এইগুলোকে কি বলে জানো? এই যে টুগেদার উইথ হার অ্যাসিস্ট্যান্ট, এগুলোকে বলা হয় কি বলে বলো তো? প্যারেন্থেটিক্যাল ফ্রেজ বলে এগুলো, মানে অতিরিক্ত ইনফরমেশন আমরা বলতে পারি। তো এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে আমাদের সিইও, এবার এখানে আমাদের কিন্তু এই অ্যাসিস্ট্যান্টের কোনো কাজ নেই। এই অ্যাসিস্ট্যান্ট দেখে কেউ যদি এখানে প্লুরাল করে তাহলে হয়ে যাবে ভুল, কারণ এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে সিইও, আর সিইও হচ্ছে সিঙ্গুলার, তাই ভার্ব হবে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। এখানে দেখো সব প্লুরাল আছে ইজ বাদে, ইজ হচ্ছে সঠিক আনসার এই কোশ্চেনের জন্য। Question number 4. Which of the following sentences demonstrates correct subject verb agreement? চারটে সেন্টেন্স আছে, এদের মধ্যে কোন সেন্টেন্সটাতে ঠিকভাবে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ফলো করেছে? Neither the director nor the actors is available for comment. প্রথম সেন্টেন্সটা কি ঠিক আছে? দেখো তো, এই যে ভার্ব, তো এর পাশেরটা দেখে আমাদের ভার্বটা চুজ করতে হবে। এর পাশে অ্যাক্টরস আছে, প্লুরাল আছে, তাহলে এখানে প্লুরাল হওয়া উচিত ছিল, তাই এই সেন্টেন্সটা ভুল আছে। The committee have decided to adjourn the meeting. The committee have, যেমন তোমাদের এক্ষুনি একটা পড়ালাম না টিম, এই কমিটিও কিন্তু তেমনই একটা ওয়ার্ড। ঠিক আছে, এই কমিটি কিন্তু তেমনই একটা ওয়ার্ড, টিম কমিটি, এটাও সিঙ্গুলার হিসাবেও ব্যবহার হয়, প্লুরাল হিসাবেও ব্যবহার হয়। ঠিক আছে, সেটা আমাদের সাবজেক্ট সেন্টেন্স দেখে বুঝতে হবে। এখানে কি বলছে? দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড টু অ্যাডজার্ন দ্য মিটিং, এখানে কমিটি কিন্তু সিঙ্গুলার, তাই এখানে আমাদের হ্যাভ হবে না, এখানে হ্যাভটা ভুল বসেছে, হ্যাজ হবার কথা ছিল, তাই এটাও রং। অ্যালং উইথ হার কলিগস দ্য ম্যানেজার ইজ অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স, এই অ্যালং উইথ হার কলিগস এর সঙ্গে আমাদের এই যে দ্য ম্যানেজার, এই সাবজেক্টের কোনো সম্পর্ক নেই, এই কলিগ এখানে সাবজেক্ট নয়, এটাকে বলা হয় প্যারেন্থেটিক্যাল ফ্রেজ, এগুলোকে বলা হয়। তো ম্যানেজার হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বও সিঙ্গুলার, ঠিকই আছে। তো এই সেন্টেন্সটা এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলটা ফলো করেছে। ঠিক আছে, এখানে কি বলছে? এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইনক্লুডিং জন আর এক্সপেক্টেড, এভরি সবসময় আমি বলেছি ইচ অ্যান্ড এভরি, এটা সব সময় সিঙ্গুলার হয়, তাই এখানে আর হবেই না। ওকে, কোশ্চেন নাম্বার 5. ম্যাথামেটিক্স অ্যালং উইথ স্ট্যাটিস্টিক্স এসেনশিয়াল ফর ডেটা অ্যানালিসিস, এই যে অ্যালং উইথ যেটা এক্ষুনি বলছিলাম, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, উইথ, তো এগুলোর সঙ্গে আমাদের দেখলে হবে না, আমাদেরকে এগুলোর আগের যে সাবজেক্টটা থাকবে সেটাকে দেখতে হবে। এখানে আছে ম্যাথামেটিক্স, এই যে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, তারপরে ফিজিক্স, এদের সবার শেষে এস আছে, তো এস দেখে, তারপরে নিউজ এগুলো জানো অনেকেই, তো এগুলো কিন্তু এস আছে মানে এগুলো প্লুরাল নয়, এগুলো কিন্তু সিঙ্গুলার, তাই ম্যাথামেটিক্স হচ্ছে সিঙ্গুলার, তাই আমাদের এখানে একটা সিঙ্গুলার ভার্ব দরকার। সিঙ্গুলার ভার্ব কি আছে দেখো তো, এগুলো সব প্লুরাল না, ইজ আছে, তাই ইজ দ্য রাইট আনসার, কোশ্চেন নাম্বার 5। এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 6. আ লট অফ ইকুইপমেন্ট ইন দ্য ল্যাব ড্যাশ আউটডেটেড, আর ইজ হ্যাভ বিন ওয়্যার। ইকুইপমেন্ট কি বলো তো? ইকুইপমেন্ট কি নাউন? ইকুইপমেন্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন। একটা হয় এ লট অফ, আর একটা হয় লটস অফ, দুটো বিষয় হয়, কিন্তু কখনোই কিন্তু এ লটস অফ এটা কিন্তু কখনোই লিখবে না। ঠিক আছে, এক হয় এ লট অফ আর একটা হয় লটস অফ, কিন্তু কখনো এ লট অফ এটা লিখবে না। এ লট অফ এটার সঙ্গে আমরা অনেক ব্যবহার দেখেছি, এবং এই এ লট অফ প্লাস এর সঙ্গে আমরা কাউন্টেবল নাউনও ইউজ করি, আবার এ লট অফ প্লাস আনকাউন্টেবলও আমরা নাউন ইউজ করি। ঠিক আছে, দুটো এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি এখানে দুটো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। a lot of
water is lot of water is wasted every day তো এখানে হচ্ছে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। আরেকটা আমি এখানে লিখছি আরেকটা, a lot of books হ্যাঁ, a lot of books are on the shelf, এরকম লিখতেই পারি। আর অন দ্য শেলফ, দেখো এ লট অফ আনকাউন্টেবল নাউন, এ লট অফ বুকস কাউন্টেবল নাউন, দুটোর সঙ্গেই ব্যবহার হয়েছে। এবং লক্ষণীয় বিষয় এখানে আনকাউন্টেবলের সঙ্গে যখন ব্যবহার হচ্ছে তখন এখানে ইজ হচ্ছে, ওকে, সিঙ্গুলার হচ্ছে, কিন্তু যখন কাউন্টেবলের সঙ্গে ব্যবহার হচ্ছে তখন এখানে প্লুরাল হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই যে লটস অফ, এটাও আমরা লিখি, কিন্তু এই এ লটস অফ এটা কিন্তু কখনোই লিখবে না, আমরা এরকম লিখি না, লটস অফ দিয়ে লটস অফ সুগার, ঠিক আছে, লটস অফ সুগার ইজ আনহেলদি, এরকম লিখি। তো যাই হোক, এটা মাথায় রাখবে, এটা কিন্তু কখনোই লিখবে না। আর এ লট অফ যদি কাউন্টেবল নাউন হয় সিঙ্গুলার, আনকাউন্টেবল হলে সিঙ্গুলার, কাউন্টেবল হলে প্লুরাল, এটা মাথায় রাখবে। তো এখানে ইকুইপমেন্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, লট অফ ইকুইপমেন্ট ইন দ্য ল্যাব ড্যাশ আউটডেটেড, তো এখানে আর হবে না, হ্যাভ বিন হবে না, ওয়ার হবে না, ইজ হবে, এটাও হবে ইজ, সঠিক আনসার। আজকে সব ইজ আনসার কেন হচ্ছে, ঠিক আছে, তো এখানে ইজ হবে কিন্তু সঠিক আনসার, বোঝা গেল। চলো কোশ্চেন নাম্বার 6-7, পুলিশ ড্যাশ কন্ট্রোল দ্য সিচুয়েশন, বলো কি হবে। দেখো আমাদের কিছু কিছু নাউন আছে যেগুলো সবসময় কিছু নাউন আছে যেগুলো সবসময় প্লুরাল ফর্মে ইউজ হয়, ঠিক আছে। সাম নাউন্স আর সিঙ্গুলার ইন মিনিং, যেগুলো দেখে তোমাকে সিঙ্গুলার মনে হবে, বাট অ্যাকচুয়ালি দে আর ইউজড অ্যাজ প্লুরাল নাউন। যেমন আমি এখানে কয়েকটা লিখছি, যেমন আমি লিখতে পারি, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করার বিষয় অনেকটা, পিপল, পুলিশ, তারপরে আমরা আরও জানি ক্লেরজি, ঠিক আছে, আরও আছে এরকম, পুলিশ তো লিখলাম, ভার্মিন আছে, তারপরে ক্যাটেল, তারপরে হচ্ছে জেন্ট্রি, এইগুলো কিন্তু এগুলো দেখে তোমাকে মনে হবে সিঙ্গুলার, এই যে পিপল, পুলিশ, এগুলো দেখে সিঙ্গুলার মনে হবে, বাট এগুলি অ্যাকচুয়ালি প্লুরাল হিসেবে ইউজ হয়, ঠিক আছে, প্লুরাল হিসেবে ইউজ হয়, এগুলো অ্যাকচুয়ালি প্লুরাল হিসেবে ইউজ হয়। এবং আরও কিছু ভার্ব আছে, আরও কিছু নাউন আছে যেগুলি সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, যেগুলোর প্লুরাল হয় না, এগুলো জানো তোমরা, জাস্ট আমি একটুখানি বলে দিচ্ছি। যেমন আমরা বলি না নিউজ, এক্ষুনি আমরা দেখছিলাম, ঠিক আছে, নিউজ একটা হয়, তারপরে আমরা বলতে পারি ইনফরমেশন, তারপরে আমরা ফার্নিচার, ওকে, ফার্নিচার হয়, তারপরে জাস্ট মনে পড়ছে না, আমরা তো মানে সাবজেক্ট যেগুলো ফিজিক্স, ম্যাথামেটিক্স, এগুলো বললাম। তারপরে আমরা বলতে পারি অ্যাডভাইস, এই মোটামুটি আরও আছে, এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার হয়, এগুলোর প্লুরাল হয় না, ঠিক আছে, এগুলোর প্লুরাল হয় না, এগুলো সিঙ্গুলার। আর এগুলো সিঙ্গুলার মনে হলেও অ্যাকচুয়ালি এগুলো কিন্তু প্লুরাল, আর প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এখানে আমাদের পুলিশও সেই এদের মধ্যে একটা ওয়ার্ড, দেখতে সিঙ্গুলার বাট অ্যাকচুয়ালি প্লুরাল, তাই পুলিশের সঙ্গে প্লুরাল হবে সঠিক আনসার। এখানে সিঙ্গুলার আছে, এইগুলো দুটো আছে প্লুরাল, আর হ্যাভ, কিন্তু এখানে আর দ্য পুলিশ আর কন্ট্রোল, মানে প্যাসিভ সেন্সে চলে যাচ্ছে, হবে না, এখানে আমাদের অ্যাক্টিভ সেন্সে রাখতে হবে, দ্য পুলিশ হ্যাভ কন্ট্রোল দ্য সিচুয়েশন, পুলিশ সিচুয়েশনগুলোকে বা সিচুয়েশনটাকে কন্ট্রোল করেছিল। গট ইট। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, দ্য সেজার্স অন ড্যাশ অন দ্য টেবল। এখানেও আরও ভালো একটা কনসেপ্ট আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। সাম নাউন্স আর অলওয়েজ ইউজড ইন প্লুরাল ফর্ম অ্যান্ড অলওয়েজ টেক্স আ প্লুরাল ভার্ব। কিছু নাউন আছে যেগুলো, যেমন আমরা আগের স্লাইডে দেখলাম, কিছু নাউন আছে যেগুলো সবসময় সিঙ্গুলার হয়, এইগুলো নিউজ, ইনফরমেশন, ফার্নিচার, অ্যাডভাইস, আরও আছে মনে পড়ছে না, আবার এইগুলো দেখতে সিঙ্গুলার হলেও প্লুরাল হয়। এবং আরও কিছু নাউন আছে যেগুলো অলওয়েজ প্লুরাল হয়ে থাকে, যেমন আমরা বলতে পারি জিন্স,
জিন্স প্যান্টস, ঠিক আছে। তারপরে আমরা আরও বলতে পারি স্লিপার্স, স্লিপার্স, গ্লাসেস, আরও হয় স্পেকটেকলস, বক্স, বক্স না, ট্রাউজার্স, TROU, ট্রাউজার্স, এরকম আরও আছে, ঠিক আছে। এগুলো সবসময় কিন্তু এগুলো সবসময় প্লুরাল হিসাবেই হয়, এগুলোর কিন্তু সিঙ্গুলার হয় না। কিন্তু একটা কন্ডিশন আছে, এগুলোর সিঙ্গুলার করার একটা নিয়ম আছে। যেমন আমি এখানে তোমাদের এটাও কিন্তু এটাও এদেরই অন্তর্গত, হ্যাঁ, সিজার্স এটাও এদেরই অন্তর্গত। কিন্তু আমি যদি এটাকে প্লুরাল করতে চাই, এগুলো তো অলওয়েজ প্লুরাল, কিন্তু এটাকে যদি আমি সিঙ্গুলার করতে চাই তখন কিভাবে ইউজ করতে হয় জানো? এটাকে যদি আমি সিঙ্গুলার করতে চাই তখন এইভাবে আমরা এটাকে ইউজ করি, a pair of scissors was অথবা were found। বলো তো এখানে কি হবে, ওয়াজ হবে না ওয়্যার হবে? এখানে যখন আমি এ পেয়ার অফ যখন জুড়ে দিলাম, এগুলো আমি বললাম সবসময় প্লুরাল হিসেবে হয়, এগুলো আমি বললাম সবসময় প্লুরাল হিসেবে হয়, কিন্তু এদের সঙ্গে যখন এ পেয়ার অফ জুড়ে দেবো তখন এটা হয়ে যাবে সিঙ্গুলার। তাই সিঙ্গুলার হলে এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব নেবে, কিন্তু যদি পেয়ার অফ ছাড়া যদি ইউজ হয় এই ওয়ার্ডগুলো তাহলে কিন্তু প্লুরাল। তাই এখানে দ্য সিজার্স এটা হচ্ছে প্লুরাল ভার্ব নেবে, ঠিক আছে। ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, হ্যাজ বিন সিঙ্গুলার, আর হবে এখানে সঠিক আনসার অপশান সি, কোশ্চেন নাম্বার 8 জন্য। ক্লিয়ার, বোঝা গেল? এই যে ওয়ার্ডের তোমাদের আমি ছোট ছোট করে লিস্ট লিখছি, এটা কিন্তু আরও কিছু ওয়ার্ড মানে এর মধ্যে আছে, আমার জাস্ট মনে পড়ছে না, যেগুলো মনে পড়লো সেগুলো লিখলাম। এগুলো নাউনের সময় আরও ভালোভাবে ডিসকাস করা যাবে, নাউনের যখন মানে ক্লাস হবে ডিটেলসে। কোশ্চেন নাম্বার 9, দ্য সিনারি অফ কাশ্মীর ড্যাশ এনচ্যান্টিং। এই সিনারিও এমন একটা ওয়ার্ড যেটা সবসময় কি বলো, সিঙ্গুলার নেবে না প্লুরাল নেবে? দ্য সিনারি কি সিঙ্গুলার না প্লুরাল? সিনারি হচ্ছে সিঙ্গুলার, দ্য সিনারি ইজ হবে, ওকে। দ্য সিনারি অফ কাশ্মীর ইজ এনচ্যান্টিং। Question number 10, not one of the engineers who dash on the project who dash on the project was present। আচ্ছা বলো এখানে কি হবে, অ্যাকচুয়ালি ওয়ার্কস হবে, সঠিক ভাবটাকে বসাতে হবে। দেখো এই হুটা রিলেটিভ প্রোনাউন কার জন্য বসেছে হুটা? এই নট ওয়ান এর জন্য বসেছে না ইঞ্জিনিয়ার্সের জন্য বসেছে? হু তার রিলেটিভ প্রোনাউন তার আগের নাউনের জন্য বসে, তাই এখানে ইঞ্জিনিয়ার্সের জন্য, মানে এই হুটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার্সকে রেফার করছে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার্সকে বোঝাচ্ছে। তাহলে ইঞ্জিনিয়ার্স হচ্ছে যদি প্লুরাল হয় তাহলে এই হুয়ের পরে আমাদের প্লুরাল ভার্ব বসাতে হবে। আর প্লুরাল ভার্ব এখানে আমি চিনব কী করে? এখানে আছে ওয়ার্ক, তারপরে হ্যাজ ওয়ার্কড, এটা তো সিঙ্গুলার বুঝে গেলাম, এটাও সিঙ্গুলার বুঝে গেলাম। এবার এই দুটোর থেকে আমাদের সঠিক আনসার কোনটা হবে? এখানে অ্যাকচুয়ালি আনসার হবে ওয়ার্ক। আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম আমাদের নাউনের নিয়ম হচ্ছে এস জুড়ে আমরা সেটাকে প্লুরাল করি। সিঙ্গুলার হচ্ছে বয়, প্লুরাল হচ্ছে বয়েজ, এস জুড়ে প্লুরাল করছি এস জুড়ে, কিন্তু ভার্বের ক্ষেত্রে এটা নাউনের ক্ষেত্রে, কিন্তু ভার্বের ক্ষেত্রে হয় উল্টো জিনিস, ঠিক আছে। মানে তোমরা জানো সেই প্রেজেন্ট টেন্সে বিশেষ করে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে সেটাকে অ্যাকচুয়ালি প্লুরাল সিঙ্গুলার করা হয়, ঠিক আছে। মানে যেটা বলতে চাইছি এখানে এস যুক্ত করে আমরা প্লুরাল করছি, কিন্তু ভার্বের ক্ষেত্রে এস বাদ দিয়ে সেটাকে প্লুরাল হয়, এস মানে এস যুক্ত থাকলে সেটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার হিসাবে কাউন্ট হয়। তো যাই হোক এখানে আমাদের হুয়ের পরে হু ইঞ্জিনিয়ার্সকে রেফার করছে, তাই অ্যাকচুয়ালি এখানে ওয়ার্ক হবে সঠিক আনসার অপশান বি, ঠিক আছে। চলো মানে প্লুরাল ভার্ব হবে আর কি। কোশ্চেন নাম্বার 11-এ যাবো তার আগে তোমাদের বলে রাখি আমাদের কিন্তু খুব দুর্দান্ত মানে ক্রাশ কোর্স চলছে, তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো, ওকে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, ফোন করবে না, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে কারোর যদি প্রয়োজন হয়, ঠিক আছে। এখানে কমপ্লিট গাইডেন্স তোমরা পেয়ে যাবে একদম, মানে প্রত্যেকটা টপিকের উপরে তোমরা ভিডিও পেয়ে যাবে, তোমরা টেক্সট অ্যানালিসিস পাবে, সেটা স্টোরি বলো, ড্রামা বলো, পোয়েম বলো, সেখানে তোমরা
টেক্সট অ্যানালিসিস পাবে এবং তারপরে একটা ডেসক্রিপটিভ পিডিএফ পাবে সেই টপিকটার উপরে কমপ্লিট সব কিছু থাকবে, সেখানে A to Z ইনফরমেশান থাকবে। তোমরা গ্রুপে যারা আছে তারা জানে অলরেডি, যারা প্রিপারেশান নিচ্ছে, এবং সেইটার উপরে আরও একটা পিডিএফ থাকবে সেই টপিকটার উপরে, সেটা হবে MCQ পিডিএফ, যেখানে সমস্ত এক্সামের মানে এক্সামের জন্য উপযুক্ত পিডিএফ কমপ্লিট করা থাকবে। তারপরে তোমরা সেটা টপিক থেকে অনলাইন মক টেস্টও নেওয়া হবে, সমস্ত নোটসে তোমরা অনলাইনার পাবে একদম SSC সিলেবাস অনুযায়ী। এবং এই যে ডেসক্রিপটিভ পিডিএফটা তোমরা পাবে, যেটা বললাম, মানে একটা টপিকের উপর থেকে তোমরা দুটো পিডিএফ পাবে, একটা ডেসক্রিপটিভ পিডিএফ যেখানে সমস্ত A to Z কমপ্লিট করা থাকবে সেই টপিক রিলেটেড, আর একটা তোমরা MCQ পাবে। তো এই ডেসক্রিপটিভ পিডিএফটা কিন্তু বাংলা এবং ইংলিশে থাকবে, তোমাদের সুবিধার জন্য বাংলাতে পড়ে নিতে পারবে, আগে বাংলাটা ভালো করে একটু বুঝে নিলে ইংলিশটা পড়তে সুবিধা হবে। আরও একটা জিনিস, যারা মানে মনে করছো যে যাদের প্রিপারেশান ভালো, শুধু প্র্যাকটিস দরকার, তাদের জন্য কিন্তু মক টেস্টের ব্যাচ আসে, প্র্যাকটিস ব্যাচ, চাইলে সেখানে তোমরা অ্যাড হতে পারো। সেখানে টপিক ওয়াইজ মিক্সড মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট সব মিলে প্লাস 80+ মক টেস্ট নেওয়া হবে একদম SSC সিলেবাস অনুযায়ী। টেস্ট শেষে নিজের স্কোর কত, কোনটা হলো, কোনটা ঠিক আনসার, কোনটা ভুল আনসার, সেটাও দেখতে পারবে। যারা ব্যাচে অলরেডি আছো বা যারা মনে করছো ব্যাচে যুক্ত হবে, তাদের এইটা নেওয়ার দরকার নেই, কারণ ব্যাচে এগুলো সবই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা এবার কোশ্চেনে ফিরে যাই। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে ওই যে নাম্বারটা দেখালাম এই নাম্বারটা, অথবা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে মেসেজ করতে পারো। আরও কিছু গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে অ্যাড হয়ে থাকলে এমনি সব সময় তোমরা পরীক্ষা রিলেটেড সমস্ত আপডেট পেয়ে যাবে, তো সেখানে সব জয়েন হয়ে থাকবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, দ্য জুরি ড্যাশ ডিসাইডেড টু সেন্ড হিম টু দ্য জেল। আমরা একটু আগে পড়লাম টিম, কমিটি, এবার পড়ব জুরি। এই জুরিও এমন একটা ওয়ার্ড যেটার সিঙ্গুলার হয়, যেটার প্লুরালও হয়। এখানে দেখো জুরিটা সিঙ্গুলার হিসাবে কাজ করছে না, প্লুরাল হিসাবে। দ্য জুরি ড্যাশ ডিসাইডেড টু সেন্ড হিম টু দ্য জেল। জুরি ডিসাইড করেছিল তাকে জেলে পাঠানোর জন্য। তো এখানে জুরির প্রত্যেকটা মেম্বারকে বা জুরিদেরকে সবার আলাদা আলাদা করে কিন্তু বোঝাচ্ছে না, ঠিক আছে। এখানে জুরিটাকে অ্যাজ এ হোল বোঝাচ্ছে। অ্যাজ এ হোল যখনই বোঝাবে সেটা দ্য জুরি ড্যাশ ডিসাইডেড টু সেন্ড হিম টু দ্য জেল। তো এখানে অ্যাকচুয়ালি জুরিটা কি, এখানে অ্যাকচুয়ালি জুরিটা হচ্ছে প্লুরাল ফর্মে ইউজ হচ্ছে, দেখো এই সরি প্লুরাল না, মানে সিঙ্গুলার হিসাবে এখানে দেখো বোঝাচ্ছে। দ্য জুরি ড্যাশ ডিসাইডেড টু সেন্ড হিম টু দ্য জেল, এখানে জুরিটাকে অ্যাজ এ হোল বোঝাচ্ছে, মানে একটা সিঙ্গুলার হিসাবে বোঝাচ্ছে, ঠিক আছে। তাই এখানে অ্যাকচুয়ালি সিঙ্গুলার ভার্ব হবে। এখানে ইজ যদি আমি বসাই, দ্য জুরি ইজ ডিসাইডেড প্যাসিভ সেন্সে চলে যাচ্ছে, প্যাসিভ হবে না এখানে, আর প্লুরাল ভার্ব তো হবে না, আমাদের এখানে হ্যাজ হবে সঠিক আনসার। দ্য জুরি হ্যাজ ডিসাইডেড টু সেন্ড হিম দ্য জেল, এখানে জুরি কিন্তু সিঙ্গুলার। কিন্তু আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি এই জুরি রিলেটেড, দেখো আমি আরেকটা সেন্টেন্স লিখছি, দ্য জুরি, এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখছি, দ্য জুরি হ্যাজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এখানে দেখো এই যে দেয়ার দিয়ে বুঝিয়ে দিচ্ছে, এটা প্লুরাল সেন্সে বোঝাচ্ছে, ঠিক আছে। দেয়ার ওপিনিয়ন, এখানে দেখো দেয়ার দিয়ে একটা জুরির প্রত্যেকটা জুরিকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি প্লুরাল সেন্সে ইউজ হচ্ছে, এখানে জুরি হচ্ছে প্লুরাল, তাই আমাদের প্লুরাল ভার্ব হবে, এখানে কিন্তু হ্যাজ হবে না, এখানে হ্যাজ হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 12, আ সিরিজ অফ আনফোরসিন ইভেন্টস ড্যাশ দ্য প্রজেক্টস টাইমলাইন কনসিডারেবলি। এখানে আমাদের সাবজেক্ট কোনটা? যদি কেউ এই যে আনফোরসিন ইভেন্টসে এস আছে, মানে প্লুরাল হিসেবে যদি সাবজেক্ট চুজ করে এবং ভার্ব যদি প্লুরাল বসায়, তাহলে সে আনসার মানে ভুল করবে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা এ সিরিজ অফ হ্যারি পটার, হ্যারি পটারের মনে করো হ্যারি পটার সিরিজ অফ হ্যারি পটার্স ইভেন্ট বা ইনসিডেন্টস, যাই হোক। তো এখানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, এখানে সিরিজ অফ হ্যারি পটার, এ সিরিজ একটা
প্লুরাল এই সিঙ্গুলার হিসেবে কিন্তু কাজ করছে এখানে, ঠিক আছে। এখানেও যেমন সিরিজ অফ আনফরচুন ইভেন্টস, একটা আনফরচুন ইভেন্টসের সিরিজ, একটা সিরিজ, তাই এখানে একটা সিঙ্গুলার একটা ভাব আসছে, তাই এটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার হবে। তাই সিঙ্গুলার যদি হয় আমাদের ভার্বও আমাদের সিঙ্গুলার হবে। হ্যাভ ডিলেড, এটা প্লুরাল ভার্ব আছে, হবে না। আর রিলাইং কন্টিনিউয়াস মানে এখানে হবে না। ওয়ার রিলাইং এটাও পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস, এটাও হবে না। অ্যাকচুয়ালি এখানে হ্যাজ হবে সঠিক অ্যান্সার। হ্যাজ ডিলেড আ সিরিজ অফ আনফরচুন ইভেন্টস হ্যাজ ডিলেড দ্য প্রজেক্টস টাইমলাইন কনসিডারেবলি। বোঝা গেল? এটা কিন্তু এই সিরিজ এখানে সিঙ্গুলার, বাংলা কথা অ্যাকচুয়ালি যে কথাটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার। কোশ্চেন নাম্বার 13, হিয়ার ড্যাশ দ্য ডকুমেন্টস দ্যাট ইউ রিকোয়েস্টেড। এই যে হিয়ার, দেয়ার, এগুলোকে আমরা অনেক সময় এরকম বলে থাকি ইন্ট্রোডাক্টরি, আমরা এগুলোকে ইন্ট্রোডাক্টরি হিয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার এরকম বলে থাকি। মানে এগুলো কী করে জানো, এগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে সাবজেক্টকে ইন্ট্রোডিউস করে, আমাদের যে সাবজেক্ট সেটাকে ইন্ট্রোডিউস করে। এখানে হিয়ার অ্যাকচুয়ালি সাবজেক্ট আমাদের কি, এখানে হিয়ার ইন্ট্রোডিউস করছে কাকে, ডকুমেন্টসকে, ডকুমেন্টসকে আমাদের ইন্ট্রোডিউস করছে। তো এখানে এই ডকুমেন্টস হচ্ছে প্লুরাল, তাই আমাদের এখানে ভাবটাও হবে প্লুরাল। ওকে, এই তোমরা দেয়ার দিয়েও এরকম অনেক সেন্টেন্স থাকে, দেখবে দেয়ার ইজ আর বয়েজ ইন দ্য ভিলেজ। বলো তো এখানে কি হবে? এই যে হিয়ার দেয়ার এদের পরে যে ভাবটা আমরা বসাবো সেটা চুজ করব, তারপরে যে নাউনটা আসে সেটা দেখে, মানে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাবজেক্ট সেন্টেন্সের। এখানে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হিয়ার নয়, দ্য ডকুমেন্টস হচ্ছে সাবজেক্ট, এখানে ডকুমেন্টস হচ্ছে প্লুরাল, তাই ভার্ব হবে এখানে প্লুরাল। হিয়ার আর দ্য ডকুমেন্টস দ্যাট ইউ রিকোয়েস্টেড, আর হবে এখানে, ঠিক আছে। এটার ক্ষেত্রেও তাই, এখানে দেখো দেয়ার, এখানে বয়েজ আছে, বয়েজ আছে, ঠিক আছে, তো বয়েজ প্লুরাল, তাই এখানে ইজ হবে না, দেয়ার আর বয়েজ ইন দ্য ভিলেজ, আর হবে। এটা ইজি, আশা করি সকলে জানো। কোশ্চেন নাম্বার 14, পলিটিক্স ইজ এ সাবজেক্ট দ্যাট অফেন ডিভাইডস অপিনিয়ন। কী হবে এখানে? আর, ওয়ার, ইজ, হ্যাভ বিন। এখানে পলিটিক্স অ্যাকচুয়ালি সাবজেক্টের কথা বলছি, সেই ম্যাথামেটিক্সের মতো, পলিটিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, তাই এখানে এটা সিঙ্গুলার অ্যাকচুয়ালি, তাই এখানে অ্যাকচুয়ালি ইজ হবে। কিন্তু এরকম এই পলিটিক্স কিন্তু অন্যান্য মানে মানে অন্য কনটেক্সটে, পার্টিকুলারলি ইনফর্মাল ইউসেজে ইট ক্যান বি ট্রিটেড অ্যাজ প্লুরাল, ঠিক আছে। এটা এখানে যেমন সিঙ্গুলার হচ্ছে, বাট এটার প্লুরালও হতে পারে। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, মানে অন্য কনটেক্সে, এটা যেহেতু সাবজেক্টে এখানে ইজ হচ্ছে, অন্য একটা কনটেক্সে আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো সেখানে প্লুরাল হিসেবে ইউজ হতে পারে। হ্যাঁ, আমি এরকম লিখছি, দ্য পলিটিক্স অফ the politics of the religion is are complicated। এখানে কি হবে? এখানে পলিটিক্স, এখানে পলিটিক্স সাবজেক্ট হিসেবে এখানে সিঙ্গুলার হয়েছে, কিন্তু এখানকার পলিটিক্স দেখো এখানেও এস আছে, এখানেও এস আছে, কিন্তু এখানকার পলিটিক্স অফ দ্য রিলিজিয়ান এটা কিন্তু প্লুরাল, এই পলিটিক্সটা কিন্তু প্লুরাল, ঠিক আছে। মানে এখানে পলিটিক্স বলতে সেই সাবজেক্টের কথা বলছেন, এখানে পলিটিক্স মানে যে মানে একটা সেই পলিটিক্স মানে যে মানে কৌশলগুলো, কলা কৌশলগুলো যেটা সাধারণত হয়ে থাকে পলিটিক্সে, তোমরা বুঝতে পারছো, সেটার কথা বলছে। দ্য পলিটিক্স অফ দ্য রিলিজিয়ান, রিলিজিয়ানের পলিটিক্স আর কমপ্লিকেটেড। তো এখানে অ্যাকচুয়ালি আর কিন্তু সঠিক আনসার হবে, ঠিক আছে। অন্য কনটেক্সে পলিটিক্সের আমরা প্লুরাল হিসাবে ইউজ করি। চলো নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 15, এ প্যাক অফ উলফস ড্যাশ সিন নিয়ার দ্য ভিলেজ। এটা তোমরা আনসার করবে, এটা তোমরা আনসার করবে 15 দাগ নম্বর দিয়ে, 15 দাগ নম্বর দিয়ে কোনটা আনসার, এ বি সি, ঠিক আছে, সেরকম আনসার করবে। এটা তোমরা আনসার করবে অবশ্যই কমেন্টে। আমরা নেক্সট কোশ্চেন দেখব, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট ফেইল দ্য টেস্ট ডিউ টু কেয়ারলেসনেস। তো কী হবে এখানে? হ্যাভ, হ্যাজ, ওয়ার, আর। দেখো এখানে মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, এখানে আমরা সাধারণত মোর দ্যান ওয়ান স্টুডেন্ট মানে একটা স্টুডেন্টের বেশির কথা বলা হচ্ছে। এবার তোমার এটা শুনে মনে হতে পারে এটা একজনের বেশির কথা বলছে, মানে এটা হচ্ছে একটা প্লুরাল,
কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল না। হ্যাঁ, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, এই মোর দ্যান ওয়ান এটা সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহার হয়। ওকে, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট এবং মোর দ্যান ওয়ান এরপরে হচ্ছে তোমাকে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসতে হবে। মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তো এটা যেমনটা বললাম সিঙ্গুলার হিসাবে এখানে হয়। তো তোমাকে শুনে মনে হতে পারে প্লুরাল, বাট না, এটা সিঙ্গুলার, তাই আমাদের সিঙ্গুলার ভাবটা বসবে। এখানে হ্যাভ বসবে না, ওয়্যার বসবে না, আরও বসবে না, হ্যাজ হবে সঠিক আনসার। মোর দ্যান ওয়ান স্টুডেন্ট হ্যাজ ফেল্ড দ্য টেস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। 20 years dash a long time to wait for justice, is, are, have, were, কি হবে সঠিক আনসার? এই 20 years এই 20 ইয়ার্স অ্যাকচুয়ালি এটাকে সিঙ্গুলার ইউনিট হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গেল ইউনিট অফ টাইম, সিঙ্গেল ইউনিট অফ টাইম, এবং যেটা কিনা যেটাকে আমরা বলতে পারি সিঙ্গেল ইউনিট অফ টাইম কালেকটিভ মেজার বলি এটাকে, কালেকটিভ মেজার, যেটা কিনা অ্যাকচুয়ালি সিঙ্গুলার হয়। হ্যাঁ, মেজার। তো আরও এরকম কিছু আছে, দেখো দেখো এরকম এই যে পিরিয়ড অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি অর ডিস্ট্যান্স, এরকম বোঝাতে আমরা অ্যাকচুয়ালি সিঙ্গেল ইউনিট হিসেবে সেগুলোকে ব্যবহার করে, আমি এক্সাম্পল দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমরা বলি না $10, তারপরে 5 মাইলস, তারপরে আমরা এক্ষুনি যেটা বললাম 20 ইয়ার্স। এগুলো কি বলো তো, এই যে $10 এটা হচ্ছে কি একটা সিঙ্গেল ইউনিট অফ অ্যামাউন্ট। $10 হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট অফ অ্যামাউন্ট, এবং এই আর 10 দেখে $10 দেখে কেউ যদি এগুলোকে প্লুরাল ভাবে তাহলে হয়ে যাবে ভুল। এগুলো কিন্তু সব সিঙ্গুলার, এটা একটা ইউনিট, পুরোটা একটা ইউনিট। ঠিক আছে, এটা যেমন একটা সিঙ্গেল ইউনিট অফ অ্যামাউন্ট, এটা যেমন একটা সিঙ্গেল ইউনিট অফ লেন্থ বলতে পারি। ঠিক আছে, তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গেল হিসেবে ব্যবহার হয়। যেমন $10 পরে আমরা কিন্তু আর বসাবো না, আমরা বসাবো ইজ। $10 ইজ নট ইনাফ। ঠিক আছে, 5 মাইলস এরপরে আর বসাবো না, ইজ। 5 মাইলস ইজ আ লং ডিস্ট্যান্স অর ওয়াক, যা খুশি। তারপরে 20 ইয়ার্স, এখানে এটাও হচ্ছে সিঙ্গুলার যেমনটা বললাম, তাই এখানে হবে ইজ। 20 ইয়ার্স ইজ এ লং টাইম টু ওয়েট ফর জাস্টিস। ক্লিয়ার হলো বিষয়টা? এগুলো কিন্তু একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে। ঠিক আছে, পিরিয়ড অফ টাইম যেমন অ্যামাউন্ট অফ মানি। ঠিক আছে, এবং এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব নাই। কোয়েশ্চেন নাম্বার 18। মেনি আ স্টুডেন্ট, একটা হয় মেনি স্টুডেন্ট, মেনি স্টুডেন্টস, আর একটা হয় মেনি এ স্টুডেন্ট। ঠিক আছে, তো মেনি স্টুডেন্টস, মেনি আমরা জানি কাউন্টেবল নাউনের জন্য হয়, এবং এরপরে প্লুরাল কাউন্টেবল নাউন বসে, এবং এটা প্লুরাল হয়, এটা হচ্ছে প্লুরাল। কিন্তু যখন মেনিটা আগে চলে আসে, মেনি এ স্টুডেন্ট, তখন সেটা হয়ে যায় সিঙ্গুলার। এটা কিন্তু একটা ভালো রুলস বা নিয়ম, একদম সহজ একটা নিয়ম, এটা মাথায় রেখে দেবে। এবং এই যেমন মেনির পরে বললাম একটা কাউন্টেবল নাউন বসে। ঠিক আছে, কাউন্টেবল প্লুরাল নাউন বসে, কিন্তু এ মেনির পরে, এই মেনি এর পরে সবসময় একটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন বসবে। ওকে, অ্যাকচুয়ালি এই যে মেনি এ স্টুডেন্ট, এটা আমরা বলতে পারি, এটার সমান আমরা কি বলতে পারি বলো তো? এটাই মনে করো, এটা ইকুয়াল টু ইচ অফ মেনি স্টুডেন্টস, এরকম আমরা বলতে পারি। ঠিক আছে, ইচ অফ মেনি স্টুডেন্টস, ইচ অফ মেনি স্টুডেন্ট, মেনি স্টুডেন্ট মানে হচ্ছে কি ইচ অফ মেনি স্টুডেন্টস, মানে অনেকগুলো স্টুডেন্টসের অ্যাকচুয়ালি প্রত্যেকের কথা বলছে, এবং প্রত্যেকে যখনই কথা বলছে ইচ এমনি জেনারেলি সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়। তো যখন প্রত্যেকের কথা বলছে অ্যাকচুয়ালি মানে এটাও তাহলে সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাই এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, মেনি এ স্টুডেন্টের পরে সিঙ্গুলার ভার্ব বসবে, ইজ হবে সঠিক অ্যান্সার। তাহলে মেনি স্টুডেন্টসের পরে প্লুরাল, কিন্তু মেনি এ স্টুডেন্ট, মেনি এ স্টুডেন্ট এর পরে সিঙ্গুলার। কোশ্চেন নাম্বার 19। ইচ অফ দ্য স্ট্র্যাটেজিস দ্যাট হি
প্রপোজড ড্যাশ কেয়ারফুলি কনসিডার, এটা তো সহজই একটা জিনিস। ইচ অফ দ্য স্ট্র্যাটেজিস, ইচ হচ্ছে সিঙ্গুলার অবশ্যই, তো এখানে হ্যাজ বিন হবে না, হ্যাভ বিন হবে না, আর হবে না, আচ্ছা হ্যাজ বিন হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, সিঙ্গুলার হবে। আর এই ইচ কিন্তু এখানে এখানে দেখো স্ট্র্যাটেজিস এ হচ্ছে নাউন, স্ট্র্যাটেজিস হচ্ছে নাউন, আর এটা হচ্ছে আর্টিকেল। এই প্রিপোজিশনের আগে আমাদের সাবজেক্ট বসে, আর সাবজেক্ট হতে গেলে সেটাকে নাউন বা প্রোনাউন হতে হয়, কিন্তু এটা তো নাউন না, এটা হচ্ছে প্রোনাউন। এখানে ইচ কিন্তু প্রোনাউন, ইচ আবার অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ হয়। তো যাই হোক, এখানে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে হ্যাজ বিন, অপশান বি। লাস্ট কোশ্চেন আজকের, এবং শেষ হবে তার আগে বলে রাখি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে সকলকেই, কারণ লাইক যত তোমরা করবে আমি মানে চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও আনার। আমার মানে ইচ্ছা হবে অ্যাকচুয়ালি ভিডিও করার, যে কারোর যদি পছন্দ হয়, আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে, তাহলে ইচ্ছাটা বাড়বে, ঠিক আছে। তো এটা তোমাদের দায়িত্ব, লাইক অবশ্যই করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো, এবং কোনো ডাউট থাকলে অবশ্যই সেটাও কমেন্ট করবে। আর কিছু জানার থাকলে ডিসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে সেখানে মেসেজ করতে পারো। নেক্সট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন, ড্যাশ দেয়ার ড্যাশ এ নাম্বার অফ ক্রিটিক্যাল ইস্যুস ইন দ্য রিপোর্ট। আমি এই ধরনের একটুখানি আগেই একটা হেয়ার দিয়ে করিয়েছিলাম, হেয়ার, এবং সেখানেই বলেছিলাম এই দেয়ারের কথা, ঠিক আছে। দেয়ার এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, অ্যাকচুয়ালি এটা আমাদের সাবজেক্ট নয়, এটাকে আমরা ডামি সাবজেক্ট অনেক সময় বলে থাকি। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে এ নাম্বার অফ ক্রিটিক্যাল ইস্যুস, এবং এ নাম্বার অফ আর একটা বলেছিলাম দি নাম্বার অফ, এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, আর দি নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, এটা হবে সিঙ্গুলার, এটা হবে প্লুরাল। তো এখানে এ নাম্বার অফ ক্রিটিক্যাল ইস্যুস, দেখো এ নাম্বার অফ, এই যে প্লুরাল নাউন আছে, ক্রিটিক্যাল ইস্যুস, তাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, আমরা যেহেতু বলেছি দেয়ার, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা আমাদের সাবজেক্টকে ইন্ট্রোডিউস করে, তো সাবজেক্ট হচ্ছে এটাই, এ নাম্বার অফ ক্রিটিক্যাল ইস্যুস, এটাই হচ্ছে সাবজেক্ট। তো এটা হচ্ছে প্লুরাল হিসেবে বসে এখানে, যেমনটা রুলস অনুযায়ী বললাম, তাই এখানে আমাদের প্লুরাল ভার্ব বসবে আর, ঠিক আছে। দেয়ার আর এ নাম্বার অফ ক্রিটিক্যাল ইস্যুস ইন দ্য রিপোর্ট। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেল, এবং আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।